নমস্কার। আজ বৃহস্পতিবার। এই দিনে আমরা মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করে থাকি। আজকে পড়ব ধ্যানালোকে শ্রী মা সারদা দেবী স্বামী চেতনানন্দের লেখা এই বইটি থেকে মার একটি ধ্যানচিত্র। এই ধ্যানচিত্রটির নাম দিয়েছেন মহারাজজি বিষাদে আহ্লাদে মা। এই চিত্রে আমরা মায়ের দুটি রূপ দেখি। একদিকে একটি অনভিজ্ঞা বালিকার মতো কাজ করে বিষাদে অনুশোচনা, অন্যদিকে অপরের সাহায্যে ত্রুটি সংশোধন করে আহ্লাদে আটখানা। কথায় বলে টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রেই ভুল করে। জাগতিক ব্যাপারে মায়ের এই সামান্য ত্রুটি ও অসহায় ভাব দেখে আমরা মজা পাই। স্বামী শারদেশানন্দ স্মৃতিচারণ করেছেন, মায়ের মধ্যে বালিকা ভাব কখনো কখনো প্রকট হইতে দেখা যাইত। ভুটিয়া ভক্ত মেয়েদের প্রদত্ত মায়াবতী হইতে প্রেরিত সুন্দর গালিচা আসন দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইয়াছে। সেই হিমালয়ের পাহাড়ি মেয়েদের কারুকার্য ও ভক্তিভাবের খুব প্রশংসা করেন এবং সেই আসনে বসিয়া পূজা করেন। একদিন সকালবেলা গিয়া জনৈক সন্তান দেখিতে পাইলেন মা অতি বিমর্ষভাবে গালে হাত দিয়া বসিয়া আছেন, অতীব চিন্তিতা। পাশে একখানা বটি ও দুই দিকে দুইখানা আসন পড়িয়াছে। সন্তানকে দেখিয়াই মা কাতরভাবে বলিয়া উঠিলেন, বাবা দেখো কি করে ফেলেছি। হাতে করিয়া আসন দুইখানা তুলিয়া ফেলিয়া দেখাইয়া খুব আফসোস করিয়া বলিলেন, সেই পাহাড়ি মেয়েদের দেওয়া সুন্দর আসনখানা খুব বড়, বিছালে ঘর অনেকটা জুড়ে যায়, আর বসার জন্য এতটা দরকার হয় না। দু ভাঁজ করে দেখলাম, ভিতর দিকে ভাঁজ করলে এমন সুন্দর কারুকার্য আর দেখতে পাওয়া যায় না। বাইরের দিকে শক্ত, বসতেও পারি না, আরাম লাগে না। বাইরের দিকে ভাঁজ করলে উঁচু ও মোটা হয়ে যায়, দেখতে বসতে ভালো হয় না। ভাবলাম দুখানা করলে ছোটও হবে, আবার দুজনে বসতেও পারবে। তাই ভেবে বটি দিয়ে কেটে দু টুকরা করে দিয়েছি। সোজা সমান কাটা হয়নি, দুখানারই একদিক চওড়া একদিক সরু হয়ে গেছে। কি করলাম ভেবে মনে বড় দুঃখ হচ্ছে। সরলা ছিল, তাকে বললেই সুন্দর সমান করে কেটে দিত। কি অন্যায় করেছি যে দেখবে সেই হাসবে। অবোধ বালিকার ন্যায় মা একেবারে বোকা বনিয়া গিয়া আফসোস করিতেছেন। দুই সন্তান দুই টুকরাই হাতে লইয়া ভালো করিয়া দেখিয়া এবং সন্তানও উৎসাহ দিয়া বলিলেন, দুখানা হওয়াতে ভালোই তো হলো, খুব কাজে লাগবে। একটু অসমান হয়েছে বটে, তবে কেটেছে